গুড মর্নিং ফ্রম কালিম্পং। অনেকেই হয়তো মনে করছো যে বিশ্বপ্রিয় কি এবার ব্লগিং করা স্টার্ট করলো। না, ব্লগ করছি না, জাস্ট একটা ভিডিওই দেব। তো বেসিক্যালি এবং ভিডিওটাও দেব একটা কাজে। বাইকে করে পাহাড়ে ঘোরার ইচ্ছে বা বাইকে করে পাহাড়ে ঘুরতে হয়তো সবারই ভালো লাগে। তো আমারও এটা প্রচণ্ড পছন্দের একটা জিনিস, এবং পাহাড় মানেই হচ্ছে প্রচণ্ড ভালো লাগা, প্রচণ্ড ভালোবাসা। পাহাড়ে ঘুরতে ঘুরতে একটা সময়ের পরে এরকম মনে হলো যে ইস, এখানে যদি একটা নিজের বাড়ি হতো। পাহাড়ে নিজের বাড়ি কেনা তো খুব একটা সম্ভব নয়, তো তার জন্য একটা হোমস্টেই লিজ নিয়ে ফেললাম। হোমস্টেটা হলো বারমাইকে, কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম বারমাইক, দাঁড়াগাঁও, সেখানেই আমার নতুন হোমস্টে। এবং সেই হোমস্টেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করছি। ভিডিও সূত্রপাত 12ই জানুয়ারি 2026। আজ এখন বাজে মোটামুটি সকাল 6:30। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ এতটাই আনন্দ লাগছে যে যেভাবে কাঞ্চনজঙ্ঘা আমার সামনে দেখা দিচ্ছে, তো সেটা করার পরে আর আমি না উঠে থাকতে পারলাম না। তবে একটাই দুঃখ, ক্যামেরায় কতটা কাঞ্চনজঙ্ঘাকে ধরা যায় সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাট খালি চোখে কাঞ্চনজঙ্ঘা আমার সামনে বিস্তৃত, ভীষণ সুন্দর লাগছে। আর তার সঙ্গে তিস্তা নদীর আঁকা বাঁকা হয়ে চলে যাওয়া, এবং এখন বর্তমানে যে রংপো অব্দি রেল লাইনের কাজ চলছে, সেই রেল লাইনের কাজ, ব্রিজ, সমস্ত কিছুই এখান থেকে দেখা যাচ্ছে। আমি জানি না কতটা এখানে এই ক্যামেরায় আমি তোমাদেরকে তুলে ধরতে পারছি, আমি জানি না। বাট এইখানটা হচ্ছে এরকম ভিউ, যেটা আমার হোমস্টের একদম সামনে। এই যে নীল রঙের বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওই নীল রঙের বাড়িটাই আমরা একদম নতুন হোমস্টে হিসেবে নিয়েছি। এই বাড়িটাতে এই জাস্ট আজকেই আমরা ইনঅগারেট করছি, এবং এইখান থেকে পুরো রাস্তাটা একদম মেইন রাস্তায় যেখানে গাড়ি আসে, সেই গাড়িটা পুরো আমাদের হোমস্টের সামনে অবধি যেতে পারে। এবং হোমস্টে থেকে আমাদের ভিউটা কাঞ্চনজঙ্ঘার, আমি জানি না, আবারও বলছি, তোমরা কতটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম পরিষ্কার এখানে ঝলমল করছে। এবং এই পাহাড়ের চারিদিকটা আঁকে বাঁকে, আর নিচটা দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। সকালবেলা যথেষ্ট ফগ রয়েছে, কিন্তু তারপরেও তিস্তার আঁক বাঁক যেভাবে দেখা যাচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। কলকাতা থেকে যে কোনো বাসে বা ট্রেনে শিলিগুড়ি আমরা তো সবাই আসছি। ভলভো সার্ভিস এখন ভীষণ ভালো, ভলভোতে করেও আমরা আসছি। ইনফ্যাক্ট আমি নিজেই ভলভোতে করে এসেছি, এবং সেখান থেকে একটা বাইক রেন্ট নিয়েছি। আমি আর সুমৌলি আজকে এসেছি, তো বাইক রেন্ট নিয়ে আমরা এখান থেকে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে, সেখানে আমরা সোজা চলে এলাম কালিম্পং হয়ে। কালিম্পং থেকে মোটামুটি আর আধ ঘন্টা কালিম্পং ডেলো হয়ে সোজা বারমাইক। এই যে নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই নীল রঙের বিল্ডিংটাই হলো একদম নতুন হোমস্টে। হোমস্টেটার পাশে দুখানা বড় বড় ইউক্যালিপটাস গাছ। এই অঞ্চলটা অ্যাকচুয়ালি শিংকোনার জন্য বিখ্যাত। এখানে শিংকোনা প্ল্যান্টেশন হয়। ইনফ্যাক্ট এটার অ্যাড্রেসটার মধ্যেও শিংকোনা প্ল্যান্টেশনটা রয়েছে, এবং এখনও জাস্ট তৈরি হচ্ছে। সোমদত্ত তামাং, আমার সঙ্গে ওর প্রায় সম্পর্ক 1 বছর হতে চললো। গত 1 বছর ধরেই আমরা এই হোমস্টেটা নিয়ে কথাবার্তা, এগোনো, কিভাবে এগোনো যায়। তখন এখানে এই বাড়িটা পুরোপুরি ছিলও না, এবং আলটিমেটলি এটা তৈরি হলো। তো এই আমার হোমস্টে। এখানে 3খানা নাম দেওয়া আছে, এইখানে 3টে নাম্বার দেওয়া আছে। এই 3টে নাম্বার, ওপরেরটা সুমৌলির, পরেরটা আমার, তারপরেরটা সোমদত্তের। তো এখানে আমরা নাম দিয়েছি ইউক্যালিপটাস রিট্রিট। এই ইউক্যালিপটাস গাছগুলোর কথা মাথায় রেখে, এটা ইউক্যালিপটাস গাছ। এই আমার হোমস্টে। হোমস্টেতে যদি আমরা প্রবেশ করি, এখান থেকে এইভাবে প্রবেশ করতে পারি। সামনে আবারও বলছি, কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তার আগে একটু এই জায়গাটা দেখে নিই। এই বারান্দাটা আমার ভীষণ প্রিয়। এই বারান্দাটা বিশাল বড়। এখানে সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে ভীষণ ভালোভাবে এনজয় করা যাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, এবং তিস্তার আঁক বাঁক দেখতে দেখতে। এই হচ্ছে বারান্দা থেকে ভিউ, এবং নিচটায় তোমরা যদি দেখতে পাও, পুরো চারিদিকে তিস্তা বয়ে গেছে। এখানে এঁকে বেঁকে রাস্তা গেছে পাশ দিয়ে।
শুধু হলেই তো হবে না, রুমগুলো আছে, একবার রুমগুলোকেও চট করে দেখিয়ে নিই। এটা একটা খাট যেটা বেশ বড়, এখানে তিনজন শুয়ে যেতে হয়তো পারবে, বা দুজন তো একদম কমফোর্টেবলি। ওয়াশরুম একদমই হোমস্টের মতো নয়, যথেষ্ট সুন্দর করে প্রিমিয়াম করে সোমনাথ এই সমস্ত কিছু নিজে একদম ঘুরে সব কিছু কিনেছে। এবং এইখানের এই জানলাটা, এই খাট থেকে শুয়ে এই জানলা দিয়ে যে প্যানোরামিক ভিউটা আসছে, এই প্যানোরামিক ভিউটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ফটোতে বা ভিডিওতে আসবে না। এখান থেকে একদম স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দিচ্ছে, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তো এটা একটা রুম, এই রুমে মোটামুটি 4-5 জন 6 জন আরামসে এখানে আমরা থাকতে পারবো। এবং এই পাশে সোজা আরেকটা রুম রয়েছে, এই রুমটাতে আবার ঠিক একই রকম ভাবে এর দুদিকেই জানলাও রয়েছে। এই জানলা দিয়েও অসম্ভব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সেই একই রকম সুন্দর করে মডার্ন এমিনিটিস সমস্ত কিছু দিয়ে সোমনাথ এই ওয়াশরুমটাও বানিয়েছে, গিজার টিজার সবই আছে। তোমরা যদি ওয়ালগুলো দেখো, ওয়ালগুলো কিন্তু একটু অন্যরকম। এবং এইখানে আমাদের আরেকটা রুম রয়েছে, এই রুমটাতে আমরা আছি। এই রুমটাকে জাস্ট একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমরা সবাই মোটামুটি রুমটা ঘেটে নিয়েছি। এই রুমটা দিয়েও একটা পার্সোনাল ব্যালকনি আছে আবার এই রুমটাতে। এখান দিয়ে তার এন্ট্রান্স, এবং এখান থেকেও অসম্ভব সুন্দর পাহাড়ের ভিউ আমরা পেয়ে যাব। এটা পুরোপুরি পার্সোনাল ব্যালকনি, এই রুমটার সঙ্গে জন্যই অ্যাটাচড। এবং এখান থেকে বেরিয়ে আমাদের সেই কাঞ্চনজঙ্ঘা এবং বসার জায়গাটা। যদি 3-4টে ফ্যামিলি, 4-5টা ফ্যামিলি একসঙ্গে আসে, তাহলে এই জায়গাটা যে ভীষণ ভালোভাবে ইউটিলাইজ হবে সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই আমি আবার চলে এলাম একবার নিজেকে দেখাতে। হ্যাঁ, ঠান্ডা কিন্তু যথেষ্ট ঠান্ডা এখানে এখন এই মুহূর্তে 12ই জানুয়ারি 2026, ঠান্ডা এই মুহূর্তে এখন 6 ডিগ্রি দেখাচ্ছে। আমি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে সকালবেলা 5:30টায় অ্যালার্ম দিয়েছি, এবং ওই মোটামুটি সকাল হয়েছে 6টা নাগাদ, এবং 6টা থেকে 6:10-15 থেকে অসম্ভব ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং পরিষ্কার। আমি আবারও বলছি, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার। এই আমাদের রুমের দরজা, এবং এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পুরো ঝকঝকে। এবং শুধু তাই নয়, এই নিচ দিয়ে পুরো তিস্তা বয়ে গেছে, যার ওপরে মেঘ। এখন আমরা মেঘেরও ওপরে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো রাস্তা দিয়ে একদম যথেষ্ট বড় গাড়ি, ট্রাভেলার সমস্ত কিছু যাবে। ফলে কারোর কোনো রকম ব্যাপার নেই যে তাকে মানে 50টা সিঁড়ি উঠতে হবে বা 20টা সিঁড়ি নামতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক এই আঁকে বাঁকে দিয়ে আমরা আস্তে এর ওপর নেমে এসেছি। এবং সবথেকে বড় কথা যে রাস্তাটাও কিন্তু খুব ভালো। NH10 মাঝে মধ্যেই খারাপ হয়, সেটাও আমরা জানি, কিন্তু NH10 যত তাড়াতাড়ি খারাপ হয়, আবার NH10কে তত তাড়াতাড়ি কিন্তু সারাইও করে ফেলা হয়। আমি জাস্ট লাস্ট অক্টোবর মাসে এসেছিলাম, তো তখন NH10 একটু মোটামুটি একটু খারাপই দেখেছিলাম, কিন্তু আবার এর মধ্যেই দেখলাম যে আবার ঠিক হয়ে গেছে। আমি অক্টোবরের আগে আমি বোধহয় অগাস্ট মাসে এসেছিলাম, তখনও কিন্তু আবার NH10 বেশ ভালো ছিল। তো মানে NH10 মোটামুটি ঠিকই হয়ে যাচ্ছে। আমরা সোজা NJP থেকে মানে সেবক কালীবাড়ি হয়ে NH10 ধরে সোজা আমরা চলে আসব তিস্তা বাজার থেকে ডান দিকে চলে গিয়ে করোনেশন ব্রিজ ক্রস করে আমরা ওই কালিম্পং চলে যেতে পারবো। এবং কালিম্পং থেকে ডেলো হয়ে রামধুরা ভিউ পয়েন্ট হয়ে এই জায়গাটা বারমাইক বা দাঁড়াগাঁও, সব থেকে বড় কথা ইউক্যালিপটাস রিট্রিট, ইউনিট অফ আরবানিয়া হোমস্টে। থ্যাংক ইউ।